আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের হাঁসের মাংস ভুনা। শীতের দিনে এই রেসিপিটি আপনাকে দেবে অদ্ভুত এক আনন্দ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন। এখানে পেঁয়াজগুলো ধুয়ে কুচি করে নিয়ে আসছি এবং গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং হাঁসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এলে এতে আমরা গরম মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, একদম লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে, যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বা লাল হয়ে গেলে এতে আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটুকু দূর হয়। মশলাগুলো যাতে পড়ে না যায় সেজন্য আমরা অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমরা একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমরা ভালো করে ধুয়ে রাখা হাঁসগুলো দিয়ে দেব। মশলাগুলোর সাথে হাঁসের মাংস যেন ভালো করে কষানো হয় তার জন্য অনবরত নাড়তে হবে। এখন আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে যেন নিচে পুড়ে না যায়। কষানোর পর যখন পানি কমিয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে অনবরত নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। এখন পানি কমিয়ে গেলে এরপর আমরা রসুনগুলো দিয়ে দিব। রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। রসুনগুলো কষানো হয়ে গেলে এরপর আবার কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এরপর আবার ঢাকনা খুলে দেখতে হবে নিচে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাঁসের মাংস যত কষাবেন তত টেস্টি হবে। হাঁসের মাংস ভালো করে কষানো হয়ে গেলে এরপর পানি কমে আসবে। যতটুকু পানি প্রয়োজন হাঁসের মাংস সিদ্ধ করার জন্য ততটুকু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করুন। এরপর আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত হাঁসের মাংস সিদ্ধ না হয়। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে হাঁসের মাংস কতটুকু হয়েছে এবং নিচে নাড়াচাড়ে দেখতে হবে। এরপর পানি কমে এলে উপরে তেল ভেসে উঠবে, তখন হয়ে গেল আমাদের হাঁসের রান্না ভুনা। এরপর গরম গরম হাঁসের মাংস ভুনা ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং পোলাওর সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।